তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। অ্যাকচুয়ালি মামার ছেলে এসছে, মামার ছেলে আসা মানে খাওয়া দাওয়া বুঝতেই পারো। তো আজকে চলে এসেছি ফুচকা খেতে, অ্যান্ড কোথায় ফুচকা খেতে আসছি সেটা দেখাবো। এখানে খুব ভালো ফুচকা করে এবং খুব স্পেশাল ফুচকা করে, যেখানে সায়ন আসলে আমার আসা হয়। তো চলো। আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলি? হ্যাঁ, তুই আবার এটা ফেলেছিস আমার দিকে। মানে ফুচকার এত ভিড়, দাঁড়িয়ে আছি আর তুই একা একা দিয়ে খেলি, আমি ব্লগ করছি তুই আর এইদিকে একা একা খেতে শুরু করে দিলি। আবার বলছিস পেট ব্যথা করলে আবার বলবি, নজর দিচ্ছি নাকি? হ্যাঁ বলেছিলিস খেতে, বাট আমি আইসক্রিম খাই না। তাহলে আবার বলছিস কেন? তাও তুই একা একা খেয়ে নিয়ে তোর মায়া দেওয়া হচ্ছে না একটু? দীর্ঘ আধ ঘন্টা প্রতীক্ষার পর অবশেষে লাইন পেলাম, বাট অন্যদিন এত ভিড় হয় না, আজকে জানি না কেন এত ভিড়। ফার্স্টে নর্মাল ফুচকা খাবো 10 টাকা, 10 টাকার 4টে দেয় এখানে। তারপর ফুচকার সাইজটা খুব একটা বড় না। এইটা হলো এখানকার স্পেশালিটি, আলুর দম ফুচকা, যেটা আলু ভিতরে ভরে, মানে আলুর দমটা ভিতরে ভরে, তোমার আলুর দমটা কিন্তু মেখে দেয়, মেখে মানে তেঁতুল ফেতুল দিয়ে। আর এটা হলো মিষ্টি ফুচকা, ঠিক আছে, এটা আমরা খাই। আর দই ফুচকা তো খেতেই হবে, বাট আগের থেকে এখনকার খা আমি খাওয়াচ্ছি বলে একবার সব খেতে হবে, সব। এটা কিন্তু ও দিচ্ছে না, অ্যাকচুয়ালি দেবো আমি, বাট এখনো ও দিচ্ছে। ফুচকা খাবার শেষে যেই জিনিসটা না খেলেই নয় সেই জিনিসটা বল, কেমন খাওয়ালাম? আমি দিলাম তো টাকা, দেখলি তো, সবাই দেখেছে। আমি বাড়ি গিয়ে দিয়ে দেবো, সেটাও দেখাবো, চাপ নেই। ছি ছি, আমি এরকম নই। বাট জায়গাটা কেমন চিনিয়েছি বল, কেমন চিনিয়েছি বল। এই জায়গায় তোমরা এসে ফুচকা খেতে পারো। এটা তো গাঙ্গুলি পুকুরের মোড়, প্রচণ্ড ভালো ফুচকা বানায় টাকা। সায়ন আসলে এখানে আমি এসে খাই, বুঝবো। তো ফুচকা খেয়ে চলে এসেছি মেলায়, অ্যান্ড মেলাতে তো এর আগেও ব্লগ দেখেছো। আর আজকে আমার সাথে মেলায় এসে যদিও আমি একটা রাইড চড়ে বেরিয়ে যাবো, কারণ আজকে মেলা ঘুরবো না, জাস্ট রাইডটা চাপার জন্য এসেছি। বাট এরপর বাড়ি গিয়ে মানে প্রচণ্ড গরম, মেলা ঘোরার কোনো ইন্টারেস্ট নেই, এখনও মেলা অনেক দেরি আছে শেষ হতে। তো এই যে বললাম একা একা বসতে, কারণ ভিডিও করে দিবি তো, তুই এরকম বলছিস। এই দেখ, মানে কে রাইডে উঠে ভাই এরকম ভাবে ফোন করে, ফোন নিয়ে ব্যস্ত। এটাই চড়তে সেই লাগে, বিকজ অফ নাগরদোলা একদম ভালো লাগে না। বাট এবারে ময়ূরপঙ্খী বসেনি। বমি করবি নাকি? বমি করলে পরিষ্কার করে দিয়ে যাবে কিন্তু। তো মেলা থেকে ফিরে এসেছি, বেশ অনেকক্ষণ হলো। অ্যাকচুয়ালি ফোনে চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছিলো, আর প্রচণ্ড গরম, এত টায়ার্ড লাগছে যে ব্লগ পর্যন্ত করতে ইচ্ছা করছে না। বাট হঠাৎ করে আজকে মেলা যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল ফুচকা খেতে যাওয়ারই। গরমে সত্যি মানে, আর তার মধ্যে দুপুরে আমি বড়বাজার গেছিলাম একটু কাজে, ব্লগ করতে পারিনি বিকজ অফ এত রোদ আজকে। শরীরটাও প্রচণ্ড, মানে সত্যি কথা রোদে খুব আমার, গরমে প্রচণ্ড প্রবলেম হয়, ঠান্ডাতে কোনো প্রবলেম হয় না। সো জানি না গরমটা কবে কমবে।